আমি অ্যামাজন থেকে একটা ক্রিয়েটিভের SBS E2900 2.1 হোম থিয়েটারে অর্ডার দিয়েছি। আজকে হচ্ছে কত তারিখ? 15। আজকে 15 তারিখ ডেলিভারি হয়েছে। প্রোডাক্টটা হচ্ছে এই যে আপনাদের সামনে। প্রোডাক্টটা আপনাদের দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে প্রোডাক্টটা। তো প্রোডাক্টটা হচ্ছে ওপেন বক্স ছিল না, যেই কারণে আমি এখনো খুলিনি। যদি কোনো রকম ডিসপুট থাকে তার জন্য আমি অন ক্যামেরায় জিনিসটা খুলবো, খুলে আপনাদের সামনে দেখাবো, এবং কোনো রকম ডিসপুট থাকলে জিনিসটা রিটার্ন করা হবে, এবং যদি ভালো থাকে তাহলে জিনিসটা আমরা অ্যাকসেপ্ট করে নেবো। পেমেন্ট হয়ে গেছে, এবার চলুন আপনাদের সামনে খুলে নিই এবং দেখা যাক জিনিসটার মধ্যে কি আছে। হয়েছে? বহু প্রতীক্ষিত আমাদের SBS E2900। পয়সার বাজেট খুব কম, তাই জন্য এটা নিয়েছি। জানি না কীরকম হবে, চলুন আপনাদের সামনে খুলে দেখা যাক জিনিসটা কেমন হয়েছে। সিল কাটছি। হ্যাঁ বলবে তো। দেখো, এদিক থেকে সিলটা কাটলাম, ওপর থেকে সিলটা কাটছি। তো আপনাদের একটা জিনিস জানিয়ে দিই, আমার থেকেও বড় ইউটিউবার হচ্ছে আমার মেয়ে, যে ফিউচার ইউটিউবার। অলরেডি লাইক কমেন্ট এসব করছে, সাবস্ক্রাইব সব করছে। তো এটা এদিকে চলে আসি এবার। কোনোটা খোলা হয়ে গেল, মনে হচ্ছে পুরো একটু গন্ডগোল থাকতে পারে, জানি না। অ্যামাজনের সাথে আমার এখন অব্দি যা কিনেছি খুব ভালোই বেরিয়েছে, কোনো অসুবিধা হয়নি। এক সেকেন্ড ম্যাডাম, আপনি একটু সাইড দিন। হ্যাঁ ম্যাডাম, আপনি সাইড দিন। এই যে খুললাম একটা অ্যামাজনের কিছু পাওয়া গেল। সোল্ড বাই ক্লিকটেক রিটেল প্রাইভেট সার্ভিস। জানি না কেমন সার্ভিস, আমার বন্ধুর কাছ থেকে শুনলাম সার্ভিস ভালো। দেখা যাক প্রোডাক্টটা কেমন, কিন্তু বক্স দেখে আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। যাই হোক, এই খুললাম, প্লেট সাইডে করে দিলাম। এবার প্রোডাক্টটা বার করি, বার করছি। সাইডে সরো প্লিজ ম্যাডাম। তুমি তুলবে, কি বলছো বলো। এদিকে দেখা, আরে ওকে নিয়ে যাও। এই হচ্ছে তোলা হলো প্রথম বক্স। জানি না কিরকম বক্স। রাখলাম রিমোট, কিরকম তার দিয়েছি জানি না, ইউ এর তার। আমাদের ইন্ডিয়ান জিনিসপত্র নয়, বিদেশি জিনিসপত্র। এই আরেকটা স্পিকার 2.1 এর আরেকটা স্পিকার, দুটো স্পিকারের মধ্যে ম্যানুয়াল, তারপরে কিছু কেবল রয়েছে, কানেক্টিং কেবল। এখানে আরেকটি ওয়্যার রয়েছে, পাওয়ার কেবল। তুলে দিলাম। এখানে কিছু কালো স্পট রয়েছে, এটা দেখে আমার সন্দেহ হচ্ছে পুরনো, এবং এটিও ভাঙা। থার্মোকলের প্যাকেজিং ভাঙা, মনে হচ্ছে এটা পুরনো জিনিস হলেও হতে পারে। নেক্সট উপরটা তুলে নিচ্ছি। ও এক সেকেন্ডের ভিতরেই দেখিয়ে দেওয়া হোক, এর ভিতরেও প্যাকেজিং ভালো নয়, ভাঙা রয়েছে। মনে হচ্ছে জিনিস খুব একটা সুবিধার হবে না, তাও দেখছি, কেননা প্যাকেট থেকেই বোঝা যাচ্ছে যে এটি কেমন পুরনো মনে হচ্ছে। ফাটাফুটো রয়েছে বিভিন্ন কর্নারে, এরকম হয় না সাধারণত, এরকম হয় না। যাই হোক, দেখা যাক। এবং এগুলো ওপেনই রয়েছে, কোথাও সিলফিল কিছু নেই, কোনো টেপ বা কিছু ওয়্যারিং কিছু নেই।
দেখে আমার পুরনোই মনে হচ্ছে, কারণ অনেক রকম দাগ রয়েছে এখানে। এখানে অনেক রকম দাগ রয়েছে, ছোট ছোট দাগ রয়েছে। এখানেও ছোট ছোট স্ক্র্যাচ রয়েছে, অনেক অনেক রকম স্ক্র্যাচ রয়েছে এখানে। আমি জানি না অ্যামাজনও কি প্রোডাক্ট দিচ্ছে এখন, কিন্তু সিল প্যাক প্রোডাক্টে এরকম স্ক্র্যাচ থাকার কথা নয়। কিভাবে প্যাকেটের মধ্যেও স্ক্র্যাচ থাকছে জানি না, কিন্তু বাট স্ক্র্যাচ রয়েছে। এই আনবক্সিং, আমি প্যাকেট থেকে আনবক্সিং করে নিলাম। এবার আমি পরে ডিসিশন নিচ্ছি যে এটা রিটার্ন করা হবে না ইউজ করা হবে। তবে হার্ডওয়্যারেই স্ক্র্যাচ রয়েছে, আমি হার্ডওয়্যার স্ক্র্যাচ দেখেও রিটার্ন করতে পারি। চলুক না চলুক পরের কথা, আপাতত এখানে স্টপ করছি, সেট আপ করে নিই, তারপরে চালাবো। এর কোনো স্পেসিফিক মডেল নাম্বার এখানে এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। একটু ক্লোজ করে দেখিয়ে দাও যে এক্স্যাক্ট এই প্রোডাক্টটাই, এখানে ডিটেইলিং থাকতে পারে। ওকে, থ্যাংক ইউ। এখানে আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই দুটো ছোট স্পিকারের মধ্যে একটা স্পিকার যখন খুলছি, এর তার অলরেডি প্যাকেটের বাইরে এপাশ থেকে ফুটো হয়ে বেরিয়ে রয়েছে। মানে এটা কেউ ইউজ করে আবার প্যাকেট করেছে এবং এবং অনেক অনেক জায়গায় ড্যামেজ করে দিয়েছে। তার একটা প্রুফ এইটা ভাবে ঢুকিয়ে, যেটা বেরোচ্ছেও না। বের করলাম।